মুড়ি মুরগির মতন পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের 4,000, 2,000, 3,000 স্বল্প টাকার বিনিময়ে তারা ভোটার কার্ড, আই কার্ড, জব কার্ড সব কার্ড পেয়ে যাচ্ছে। অন্য রাজ্যে গিয়ে, এ রাজ্যে যেহেতু কাজকর্ম নেই, এ রাজ্যের থেকে অন্য রাজ্যে গিয়ে, এটা হচ্ছে এন্ট্রান্স, অন্য রাজ্যে গিয়ে বোম ফাটাচ্ছে, জঙ্গিপনা করছে। আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে যে 7 লক্ষ পরিযায়ী বাঙালি এই রাজ্যের থেকে বাইরে কাজ করতে বাধ্য হয়, কারণ এই রাজ্যে কোনো শিল্প নেই বোমা শিল্প ছাড়া। সেই মানুষগুলো এতদিন শান্তিতে কাজ করছিল, এখন অন্য রাজ্যের মানুষ এদের দেখলে ভয় পায়। কারণ কি জানেন? আজকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির সাপেক্ষে ওপার বাংলার সমস্ত জঙ্গিরা এখানে ঢুকছে। খাগড়াগড়ের বিস্ফোরণের পরে এই সরকার বিস্ফোরণটাকে ধামাচাপা দিতে চাইলেও যখন হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হয়, তখন মনে পড়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকার থেকে স্টেটমেন্ট এসেছিল, আমরা জঙ্গিদের মারি, আপনারা আপনার দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গদের দুধে ভাতে রাখে। মনে পড়ে? এই যে প্রশ্নটা আপনাকে করছি যে কই ওরা তো এতদিন জনগণ মন অধিনায়ক জয় হয়ে আর বন্দে মাতরম বাঙালির গাওয়া গান গাইতো। আমরা গেলে অধ্যাপক মানুষ বিভিন্ন রাজ্যে ঘুরতে হয় সেমিনার, ওয়ার্কশপের জন্য, লেকচার দেওয়ার জন্য। আমাদেরকে বলা হতো বঙ্কিমের দেশের লোক, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। এখন কি বলে? সাতরাদির দেশের লোক। এটাও বেটা অনুপ্রবেশকারী হতে পারে। অধ্যাপকও তো এটা অনুপ্রবেশকারী, প্রমাণ তো হচ্ছে। ফলে আজকের এই ন্যারেটিভটা, বাঙালি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিনিধি নয়, বাঙালি আজকে সাতরাদি জঙ্গি আশরাফুল্লাহ বাংলা টিমের প্রতিনিধি। এই বাইনারিটা মমতা ব্যানার্জি তৈরি করেছে তার পলিটিক্যাল ইন্টারেস্টে। ফলে আজকে বিরোধী নেতা কেন? আমি আপনাকে বলছি 2011 এই সরকার ক্ষমতায় আসার পরে 2014 মোদী সরকার আসে, তার মাঝখানে মনমোহন সিং সরকার, তারা একাধিক সময় রিপোর্ট করছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে সীমান্তবর্তী এলাকাগুলোয় 5 গুণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। চাইলে আমি আপনাকে ডকুমেন্টস পর ডকুমেন্টস দেখাতে পারি, আমার কাছে ভুড়ি ডকুমেন্টস জেলা ওয়াইজ। শুধু তাই নয়, আপনি বলছেন বিজেপি নাকি বাঙালি মারছে। কই, কালকে তো ইয়েতে লুধিয়ানায় বাঙালিকে সরাইছে। কে সরিয়েছে? লুধিয়ানা সরকারে কারা আছে? দিদি ভাইয়ের ভাই আপ নেতা কেজরিওয়াল, তার সরকার চলছে, তারা কেন মারলো? আচ্ছা, কেরলে বামেরা কেন সাতরাদিকে ধরলো? আজও ওখান থেকে অপারেশন ক্লিনজিং এর নাম করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে। তো বন্ধু সরকার, বাম তো ইন্ডিজোটের সরকার, বামেরা তো এই রাজ্যে কাঁদুনি গাইছে, ও রাজ্যের থেকে তাড়াচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে অদ্ভুত, এই যে আপনি প্রশ্নটা করলেন না, কেন বিরোধী আর শাসক এক হচ্ছে না? কেন হবে? বিরোধী থাকলে আমি রিয়ালিটির কথা বলি, শাসক হলেই আমি ওই রিয়ালিটিকে চেপে যাই, কারণ আমার ভোট ব্যাংক আছে। ভাবুন, কালীগঞ্জে ভোটের আগে নির্বাচন কমিশনের ভোটার লিস্ট সংশোধনের সময় 6,000 ভোটার বেআইনি ভোটারের নাম কাটা গেছে একটা বিধানসভায়। তাহলে বিধানসভা হচ্ছে 294টা, অলমোস্ট 27 থেকে 30 লক্ষ বেআইনি ভোটার এক্সিস্টিং আছে এখনো পর্যন্ত। এই ভোটারগুলো শাসক দলকে ভোট দেয়, এটা একদম কনফার্ম, কারণ ওরা শাসক দলের বদান্যতা এই রাজ্যে বাস করে বেআইনিভাবে, নদী নালা খাল বিল দখল করে। আজও নর্থ বেঙ্গলে মাটি গাড়ায় নদীর ধারে বস্তি কলোনি দেখা গেছে, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে। আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি যে কি অবস্থা। যে আজকে আপনারা এগুলো বলছেন, তো এগুলো কোনো ইয়ে নয়, কোনো বিরোধী চ্যানেল বলেনি। এই দেখুন, শিলিগুড়িতে ফের বাংলাদেশি গ্রেপ্তার, আর 35 বছর ধরে ভারতে বাস করছে 2 সংখ্যালঘু দম্পতি, ধরাই পড়েনি, এখন ধরা পড়ছে কোন সরকার যখন আটোসাটোর ব্যবস্থা নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে সাতরাদিরা বাংলায় ঢুকে পড়েছে, শেষ করে দিচ্ছে আমার আপনার সন্তানের খাদ্য, চাকরি, বাসস্থান। তৃণমূল নেতৃত্ব একটা সময় এটা প্রশ্ন তুলেছিল, আজকে চেপে যাচ্ছে কেন? কারণ মনে রাখতে হবে, এই ভোটটা শাসকের কাছে যায় বলেই বিরোধীদের সাথে শাসকের 40 লাখের ডিফারেন্সটা সারা জীবন থেকে যায়। ফলে এরা ভোট ব্যাংক।